হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাকা গায় পৃথ্বী। তো আজকে আমি যেই বাইকের রিভিউ ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কেটিএম ডিউক 390। সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল 4 স্ট্রোক ইঞ্জিনের এই মোটরসাইকেলটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে তোমরা যখন এটা রোডে নিয়ে বেরোবে। এই বাইকটার ড্রাইভ ওয়েট হচ্ছে 149 কেজি। তো তোমরা একটা আন্দাজ করতেই পারছো যে এত হাই পাওয়ারফুল সিসির ইঞ্জিনের বাইক আর এতটাই কম ওয়েটের 43 বিএইচপি কীরকম পারফরমেন্স দিতে পারে। একবার তোমরা যারা চালিয়েছো এই সেগমেন্টের তারা তো জানোই, আর যারা চালাওনি তাদের জন্য একটা জিনিস, নতুন যারা কিনতে চাইছো ফার্স্ট বাইক, এর আগে কোনো বাইকের এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু একটু সাবধানে একটু দেখে শুনে বাইকটা কেনাই উচিত। কারণ এই বাইকটা কিন্তু ওভারঅল পুরোটাই পারফরমেন্স বাইক। তাই মোটামুটি 200 সিসি বা 250 সিসি যাদের কাছে আছে তারা যদি কেনার কথা ভাবো দেন ইটস ওকে, কারণ তাদের একটা চালানোর অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে। কিন্তু যারা নতুন ফার্স্টেই এই বাইকটা প্রেফারেন্স করতে চাইছো তারা কিন্তু একটু দাঁড়িয়ে যেও, কারণ যে কোনো জিনিস আস্তে আস্তে যাওয়াটাই আমার মতে মনে হয় খুব ভালো। আর 830 mm সিট হাইটের জন্য গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানুভার করা যায় রাস্তাতে। আর হাইওয়ে তো জাস্ট কোনো কথাই নেই। এই বাইকটা যখন তোমরা রাইড করবে তখন তোমরা একটা আলাদাই লেভেলের ফিল করতে পারবে। কেটিএম হ্যাজ ডান আ ভেরি গুড জব। এখন নতুন মডেলেরও 390 ডিউক বেরিয়ে গেছে, কিন্তু এই সিরিজের যে 390 ডিউকের যে বাইকটা আছে না, এই বাইকটা কিন্তু যারা চালিয়েছে তারা কিন্তু জানে ইটস আ বিস্ট। আর কেটিএম এর ইঞ্জিন কোনো কথাই হবে না। এত ভালো ডমিনার 400 আছে বাজাজের, তার উপরে ট্রায়াম্পের স্পিড 400 আছে, পুরোটাই হচ্ছে সেম ইঞ্জিনের ওপরেই তৈরি। সুতরাং ইঞ্জিন নিয়ে তো কোনো কথাই হবে না, ওয়ার্ল্ড ওয়াইডে রিনাউন্ড ইঞ্জিন আছে। তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে মোটরসাইকেলটা আছে এটা কিন্তু টোটালি পারফরমেন্স ওরিয়েন্টেড মোটরসাইকেল। মানে তোমরা কিন্তু লো আরপিএমে আস্তে আস্তে কিন্তু কমফোর্টেবল রাইড পাবে না। সুতরাং তোমরা যখনই চালাবে তখন তোমরা বুঝতে পারবে এর অ্যাগ্রেশনটা। সেই তুলনায় এই প্ল্যাটফর্মে কিন্তু অনেক বাইকই আছে যেটাতে এতটাও অ্যাগ্রেসিভ কোনো ইঞ্জিন নেই, কারণ এত পিক আপ তার উপরে এতটাই লাইট ওয়েট, সুতরাং প্রচণ্ড অ্যাগ্রেসিভ। কিন্তু ওভারঅল পারফরমেন্স দিক থেকে যদি তোমরা বলতে চাও তাহলে কিন্তু এই গাড়িটা টপ নচ। বাট ব্রেকিং সিস্টেম কিন্তু এই বাইকটার আরেকটু ভালো হলে খুব বেটার হতো, কারণ এতটা হাই পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক, সেই তুলনায় ব্রেকিং সিস্টেমটা কিন্তু অতটাও হাই না। সুতরাং ব্রেকিং সিস্টেমে আমি জানি না নতুন যে ডিউক 390 বার করেছে সেটা ব্রেকিং সিস্টেমটা কিরকম, বাট এটার ব্রেকিং সিস্টেম আরেকটু ডেভেলপ হলে খুবই ভালো হতো। বন্ধুরা, ওভারঅল একটা রাইডিং রিভিউ দিয়ে দিলাম। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর নতুন যারা এই চ্যানেলে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আগামী দিনে এই সেগমেন্টের আরো ভালো ভালো বাইকের রিভিউ ভিডিও আসতে চলেছে, তোমরা আমার সাথে থাকো।